মাননীয় মুখ্য সচিব, গৃহ সচিব, ডিজি পুলিশ, এই জেলার দুই মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় ও শ্রী পুলক রায়, এই জেলায় মাননীয় সাংসদ ও বিধায়কগণ, অন্য আধিকারিক এবং অতিথিবৃন্দ, পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে আমাদের সাথে জড়িত সকল অতিথিগণ, আধিকারিকবৃন্দ ও সকল মানুষকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাই। এই সভা থেকে মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আজ বিভিন্ন জেলার নানা জনমুখী সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই ছাড়া তিনি উপস্থিত মানুষদের হাতে বেশ কিছু সরকারি পরিষেবা তুলে দেবেন। এই মঞ্চ থেকে আজ মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমাদের হাওড়া জেলার পাশাপাশি ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এইবার আমি মাননীয় মুখ্য সচিবকে নিজের মূল্যবান বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, माननीय मंत्रीगण, सांसद, विधायकगण, उपस्थित विशिष्ट व्यक्तिगण और आज के हावड़ा जिला থেকে আগত হাজার হাজার যারা পরিষেবা প্রারক তারা সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের খুব আনন্দের দিনে আমাদের মধ্যে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আমাদের ওনার হাত দিয়ে আজকে প্রচুর যে প্রজেক্টসগুলো শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন और আমাদের লক্ষ লক্ষ যারা পরিষেবা প্রারক তাদের হাত দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পরিষেবা প্রদান করা হবে। আজকে হাওড়া সহ যেটা আপনারা শুনলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন 15টা জেলাতে এরকম একটা পরিষেবা বিতরণ আয়োজন করা হয়েছে, তার মধ্যে 218টা ব্লক, 85টা মিউনিসিপ্যালিটি এই ধরনের ম্যাডাম সবটাই অনলাইনে ভার্চুয়ালি কানেক্টেড আছেন। তা সেখানে আমাদের যে দ্বারে সরকার আমরা পঞ্চম যে পর্ব দ্বারে সরকারে যেটা করা হয়েছে, যেটা নভেম্বর মাসে শুরু হয়েছে 31 ডিসেম্বর অবধি, সেখানে আমাদের লক্ষ লক্ষ আমরা আবেদনগুলো পেয়েছি বিভিন্ন পরিষেবার জন্য। সেই পরিষেবাগুলোকে এক্সামিন করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে সে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুষ্ঠানটা করা হচ্ছে। আমি আমাদের রাজ্য সরকার তরফ থেকে, প্রশাসন তরফ থেকে যারা বহু দূর থেকে এসছেন এখানে প্রারকরা, তাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আরও স্বাগত জানাচ্ছি আমাদের যারা ব্লকে ব্লকে যারা সম্মিলিত হয়েছেন আমাদের পরিষেবা প্রারক, আরও যেটা ব্লক মিউনিসিপ্যালিটিতে রয়েছেন সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। এইবার আমি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে সূচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম, আমরা সর্বপ্রথম উনি হাওড়া জেলার মোট 95টা প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন, যার মোট অর্থমূল্য হল 734 কোটি টাকা।
এরপর আমি প্রেস মিডিয়াকে একটু আগে এগিয়ে দিতে বলবো, কারণ পেছনে যারা বসে আছেন তারা দেখতে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, তারা দেখতে পাচ্ছেন না। আপনারা একটু এগিয়ে আসুন, আমি পুলিশকে বলবো যে ওনাদের এগিয়ে দিতে একটা রো এগিয়ে আসুন, তাহলে ওরা দেখতে পাবে, কারণ অনেক দূর দূর থেকে তো মানুষ এসছেন, আর আপনারাও নিশ্চয়ই সেটা দেখাতে চান। ফলে দাঁড়ান 2 মিনিট, ওরা সাজিয়ে নিক, তোমরা 2 মিনিট সাজিয়ে নাও। হ্যাঁ, ওই দিকটা খালি করে দাও। হ্যাঁ, এইদিকে চলে এসো সবাই, ওদিকটা খালি করে দাও। হ্যাঁ, এইবারই মাননীয় মুখ্যমন্ত্রী, সদ্য মুখ্যমন্ত্রী, তিনি ঝাড়গ্রাম জেলার মোট 71টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 60,17,00,000 টাকা। এরপর ইনি হুগলি জেলার মোট 264টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 866 কোটি টাকা।
তিনি নদিয়া জেলার মোট 27টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 143 কোটি টাকা। এইবার মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনার মোট 56টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 228 কোটি টাকা। এরবার মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ 24 পরগনা জেলার মোট 205টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 780 কোটি 47 লক্ষ টাকা। এরবার তিনি আলিপুরদুয়ারে জেলার মোট 11টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 25 কোটি 14 লাখ টাকা। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার মোট 68টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 28 কোটি 16 লক্ষ টাকা। এরপর তিনি জলপাইগুড়ি জেলার মোট 22টি প্রকল্পের উদ্বোধন করছেন, যার মোট অর্থমূল্য হল 3 কোটি 28 লক্ষ টাকা। এরপর তিনি উত্তর দিনাজপুর জেলার মোট 11টি প্রকল্পের শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 10 কোটি 9 লাখ টাকা। এরপর তিনি দক্ষিণ দিনাজপুর জেলার মোট 20টি প্রকল্পের শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 1 কোটি টাকা।
মোট 7টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 9 কোটি টাকা। এরপর তিনি বীরভূম জেলা মোট 15টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 29 কোটি টাকা। এরপর তিনি পশ্চিম বর্ধমান জেলার মোট 8টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 42 কোটি 5 লাখ টাকা। সর্বশেষে তিনি পূর্ব বর্ধমান জেলার মোট 11টি প্রকল্পের শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হল 37 কোটি টাকা। সব মিলিয়ে আজকে শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে 15টি জেলার মোট 911টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করলেন, যার মোট অর্থমূল্য হল 2,951 কোটি 21 লাখ টাকা। এইবার আমরা পরবর্তী পর্ব চলে যাব, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কিছু বিশেষ প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করা হবে। সর্বপ্রথমে আমরা বানতলা লেদার কমপ্লেক্স এর মোট 6টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, যার মোট অর্থমূল্য প্রায় 58 কোটি টাকা। এরপর পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের প্রাণী স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি আওতার সারা রাজ্যর 218টি ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় এবং শুভ উদ্বোধন করা যাচ্ছে, যার মাধ্যমে 344টি ব্লকে দ্বারে প্রাণী চিকিৎসা পরিষেবা উপলব্ধ করানো হবে। এরপর বন বিভাগের কর্মচারীদের ব্যবহারের উদ্দেশ্য 4 কোটি 58 লাখ টাকার ব্যয় 352টি মোটরসাইকেল প্রদান করা হবে, যা বন সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে।
এর মধ্যে 5টি মোটরসাইকেল হাওড়া জেলা থেকে প্রদান করা হচ্ছে 5 জন বন রক্ষকদের। এরপর নিউ টাউন ইকো পার্ক 5টি হেক্টর এলাকা ঘিরে একটি হরিণালয় মিনি চিড়িয়াখানা উদ্বোধন করা হবে, যার মোট অর্থ ব্যয় 19,50,00,000 টাকা। এরপর শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে হুগলি জেলার বালাগড়ে সবুজ দ্বীপ পর্যটন কেন্দ্র, যার উন্নতিকরণ করা হয়েছে প্রায় 14 কোটি টাকা অর্থ ব্যয়। এইবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কিছু বিশেষ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। প্রথমে উদ্বোধন হচ্ছে কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল টারশারি ক্যান্সার কেয়ার সেন্টারের নতুন 5তলা বাড়ির শুভ উদ্বোধন, যার পরিকাঠামোর অর্থ ব্যয় 33 কোটি টাকা। এর সাথেই শিলান্যাস করা হয়েছে হুগলি ইমামবাড়া জেলা হাসপাতাল 33 কোটি 38 লাখ টাকার অর্থ ব্যয় 100 বেডেড এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের 17 কোটি 52 লাখ টাকা অর্থ ব্যয় 50 বেডেড বিশেষ ক্রিটিক্যাল কেয়ার ব্লক। আরও উদ্বোধন করা হয়েছে ফুরফুরা শরীফ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মোট 11 কোটি 37 লাখ টাকার অর্থ ব্যয় 100 বেডেড বিশিষ্ট ওয়ার্ড। এইবারই আমরা বিশেষ সূচনা পর্বের প্রায় শেষের দিকে পূর্ত দপ্তরের বিশেষ প্রকল্পের আজকে উদ্বোধন, যার হাওড়া জেলার বাসী মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবারই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন পূর্ত দপ্তরের একটি বিশেষ প্রকল্প। হাওড়া জেলায় 41 কোটি 37 লাখ টাকা অর্থ ব্যয় কোনা এক্সপ্রেসওয়ে উপর গড়ফা সেতু এবং সংলগ্ন 4 লেনের রাস্তা ও রেল আন্ডারপাস নির্মাণ, যার দ্বারা হাওড়া ও তার সংলগ্ন জেলা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। আর এর সাথেই জনস্বাস্থ্য কারিগরি দুপুর দপ্তরের মোট 274 কোটি টাকা অর্থ ব্যয় সাকরাইল ফুড পার্ক সহ এবং আংশিক ডোমজুর, পাঁচলা ও উলবেড়িয়া 1 ব্লকের ভূপৃষ্ঠ সহ জলভিত্তিক নলবাহী জল প্রকল্পের শিলান্যাস করছেন মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যার দ্বারা 6 লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবে। ম্যাডাম, আপনার হাওড়া জেলারবাসী অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবারই আমরা পরে পর্বে যাওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স, ফরেস্ট গার্ডের মোটর বাইক আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গার্ড যারা আছে, যারা আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন, ওটাকে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করে দিচ্ছে।
আমরা এইবারই পরে পর্বে চলে যাব। পরে পর্বে আমরা আমাদের সাথে এইবারই আমরা পরে পর্বে চলে যাচ্ছি। আমাদের সাথে আজকে বানতলা লেদার কমপ্লেক্সের যার এইখানে 6টি প্রকল্পের উদ্বোধন হলো, সেইখান থেকে আজকে তিনজন শিল্পীরা, তিনজন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এইখান থেকে, এই স্টেজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেনিফিট পাচ্ছে। বানতলা লেদার ফুটওয়্যার পার্কের জমির অফার লেটার গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আমি ডেকে নেব শ্রী বিনীত খেতান ফ্রম বিনীত গ্লাভস ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, শ্রীমতী সামিরা আজহার, শি ইজ ফ্রম ক্রেসেন্ট এক্সপোর্ট সিন্ডিকেট, অ্যান্ড শ্রী প্রশান্ত তুলসিয়ান, ডাইরেক্টর তুলসিয়ান ইম্প্যাক্টস প্রাইভেট লিমিটেড। এরপরে আমরা চলে যাব আমাদের SAIP প্রকল্পের অনুমোদনপত্র নিতে। শ্রী নবনীত দুজারি ফ্রম সিদ্ধেশ্বরী কটন মিলস অ্যান্ড শ্রী অজয় চৌধুরী, উনিও পাবেন অনুমোদনপত্র ফর SAIP বেনিফিট। এরপরে শিল্প জমি মিউটেশন সার্টিফিকেট প্রদানের জন্য আমি ডেকে নেব শ্রী মনীষ আগরওয়াল, শ্রী অঙ্কিত কানোরিয়াকে। শিল্প জমি কনভার্জনের জন্য সার্টিফিকেট প্রদানের জন্য শ্রী তমাল ঘোষাল ফ্রম ভিজেন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। এরপরে আমি ডেকে নেব শ্রী আলোক তিব্রিওয়ালকে বাংলাশ্রী প্রকল্পের ইনসেন্টিভ গ্রহণ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। শ্রী আলোক তিব্রিওয়াল, ইনি বাংলাশ্রী প্রকল্পের ইনসেন্টিভ গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। এরপরে আমি ডেকে নিচ্ছি লালবাবু শেখ ও শ্রীমতী আয়েশা বিবি, এনারা জরি কাজের সাথে যুক্ত। এনাদের একটি জরি হাব মেশিন প্রদান করা হবে এবং সংখ্যালঘু গ্রুপ লোন অনুমোদন পত্র পাবেন ইনি। শ্রী লালবাবু শেখ ও আয়েশা বিবি, এনারা জরি হাব মেশিন প্রদান হচ্ছে এনাদের এবং সংখ্যালঘু গ্রুপ লোনের অনুমোদনপত্র। এরপরে কৃষ্ণা দাস সবুজশ্রী প্রকল্পে একটি চারা গাছ এবং কিছু উপহার দেবেন ওনার সদ্যজাত শিশুকে, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সবুজশ্রী প্রকল্পে। শ্রীমতী কৃষ্ণা দাস সবুজশ্রীতে পেলেন। এরপরে ফারহিনা খাতুনকে ডেকে নেব, কন্যাশ্রী প্রকল্পের অনুমোদনপত্র, স্কলারশিপের অনুমোদনপত্র পাচ্ছেন ফারহিনা খাতুন। আর কিছু উপহারও দেওয়া হচ্ছে ওনাকে। এরপর আমরা ডেকে নেব টিয়া সিং, শিক্ষাশ্রী প্রকল্পের স্কলারশিপের ST স্কলারশিপের উনি পাচ্ছেন অনুমোদনপত্র এবং কিছু উপহার, টিয়া সিং। এরপরে ডেকে নেব এনামুল হক মোল্লা, ঐক্যশ্রী মেরিট কাম মিন স্কলারশিপ এর অনুমোদনপত্র পাচ্ছেন এনামুল হক মোল্লা, ঐক্যশ্রী মেরিট কাম মিন স্কলারশিপ। এরপরে ডেকে নেব শেখ আব্দুল মুমিন, প্রি ম্যাট্রিক স্কলারশিপ ঐক্যশ্রী প্রকল্পের শেখ আব্দুল মুমিন পাচ্ছেন কিছু উপহার, প্রি ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ।
এরপরে জাতীয় বার্ধক্য ভাতার অন্তর্গত ভাতার অনুমোদনপত্র পাবেন শ্রী গোপাল পোদ্দার। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন জাতীয় বার্ধক্য ভাতার অনুমোদনপত্র শ্রী গোপাল পোদ্দার। সাথে ডেকে নিচ্ছি আফরোজা খাতুন এবং শেখ মিনহাজুর রহমান, সবুজ সাথী প্রকল্পে এনাদের বাইসাইকেল প্রদান করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আফরোজা খাতুন এবং শেখ মিনহাজুর রহমান। এরপরে রানী মণ্ডলকে ডেকে নেব, তিনি পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। তারপরেই আমি ডেকে নেব রোহিত কুমার সিং, পোস্ট ম্যাট্রিক এসটি স্কলারশিপ অনুমোদনপত্র পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা ডেকে নিচ্ছি শবরী ঘোড়া, ইনি 500 টাকা অনুমোদনপত্র পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। এরপরে আমরা রূপশ্রীর দুজন দম্পতিকে ডেকে নিচ্ছি, আরমিনা পারভিন খাতুন ও ওয়াসিম শেখ এবং পিঙ্কি পাল ও প্রীতম পাল। এনারা রূপশ্রী প্রকল্পে 25,000 টাকার অনুমোদন পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। আরমিনা পারভিন খাতুন ও ওয়াসিম শেখ নিয়ে নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অনুমোদনপত্র। এবার পিঙ্কি পাল ও প্রীতম পালকে মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ করছেন এবং তাদের উপহার তুলে দিচ্ছেন রূপশ্রী প্রকল্পের 25,000 টাকার অনুমোদনপত্রের সাথে। এরপরে আমি ডেকে নিচ্ছি শ্রীমতী বেবি বর, উনি বিধবা ভাতার অনুমোদনপত্র পাচ্ছেন। আমি নাম বলি, বিধবা ভাতা পাচ্ছেন শ্রীমতী বেবি বর। এরপরে ডেকে নিচ্ছি রিয়া মাঝি, মানবিক ভাতা পাচ্ছেন রিয়া মাঝি, মানবিক ভাতার অনুমোদনপত্র দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে প্রতিবন্ধী শংসাপত্র পাচ্ছেন উজ্জ্বল মল্লিক, উজ্জ্বল মল্লিককে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে ডেকে নিচ্ছি মনীষা মজুমদার, ইনি পাবেন স্বাস্থ্যসাথী কার্ড মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। শেখ দাউদ আলী চোখের আলো প্রকল্পে ওনাকে চশমা প্রদান করা হচ্ছে, শেখ দাউদ আলীকে চশমা প্রদান করা হচ্ছে। রুমা নস্করকে ডেকে নেব মঞ্চে। শেখ দাউদ আলীকে মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্পের একটি চশমা প্রদান করছেন। চশমাটি পরিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শেখ দাউদ আলীকে। এরপরে রুমা নস্করকে ডেকে নেব, উনি পাচ্ছেন জাতিগত শংসাপত্র এসসি কাস্ট সার্টিফিকেট। রুমা নস্কর। মনীন্দ্র রুইদাস, উনি তপশিলি বন্ধুর অনুমোদনপত্র পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। রূপাই মুর্মু, ইনি জয় জোহার প্রকল্পের অনুমোদনপত্র পাচ্ছেন। সীতারানী হাঁসদাকে ডেকে নেব এবং বিশ্বনাথ ওরাওঁকে ডেকে নেব, এনারা একটি করে ধামসা মাদল গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। আগে সীতারানী হাঁসদাকে ধামসা মাদল তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সাথেই বিশ্বনাথ ওরাওঁকেও আমি ডেকে নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকেও একটি ধামসা মাদল প্রদান করে দিলেন। এরপরে কারিগরি ক্রেডিট কার্ড অর্থাৎ আর্টিজান ক্রেডিট কার্ড পাবেন শ্রীমতী মিতা মণ্ডল। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আর্টিজান ক্রেডিট কার্ড মিতা মণ্ডল নিয়ে নিচ্ছেন। হৈমন্তী অধিকারীকে ডেকে নেব, তন্তুবাই ক্রেডিট কার্ড অর্থাৎ ভিভার্স ক্রেডিট কার্ড এর অনুমোদনপত্র উনি নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। করবী মণ্ডল এবং পিয়ালি বেড়া এবং ইত্তেসামা খাতুন, এনারা পাবেন আনন্দধারা ব্যাংক লোন এবং সিআইএফ এর অনুমোদনপত্র। এবার ডেকে নেব দেবীর মল্লিক, শ্রী দেবীর মল্লিক, সংখ্যালঘু মেয়াদি ঋণ ওনার হাতে তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু মেয়াদি ঋণের অনুমোদনপত্র। এরপরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্গত অক্ষমতার সুবিধা
পাচ্ছেন শ্রী শিবব্রত জানা, মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে তুলে দিচ্ছেন ডিসেবিলিটি বেনিফিট শ্রম দপ্তরের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে। এরপরে শম্ভুনাথ চক্রবর্তী এবং শ্রীমতী রুবি মান্নাকে ডেকে নেওয়া হচ্ছে মঞ্চে মৎস্যজীবী রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডে অনুমোদনপত্র দেওয়ার জন্য। একটি করে অর্নামেন্টাল মাছও রুবি মান্নাকে প্রদান করা হচ্ছে, রঙিন মাছ মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন। এবার ডেকে নেব বাসন্তী মণ্ডলকে, উনি কৃষক বন্ধুর মৃত্যুজনিত সহায়তা শংসাপত্র পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। এরপরে কমলেন্দু থান্ডারকে ডেকে নেব, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উনি পাওয়ার টিলারের একটি চাবি পাবেন, পাওয়ার টিলারের অনুমোদনপত্র এবং একটি চাবি পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে। উজ্জ্বল চক্রবর্তীকে কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে একটি অনুমোদনপত্র দেওয়া হয়েছে, অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে উনি পাচ্ছেন সাবসিডি লোন। এরপরে শেখ মোহাম্মদ জাকির হোসেনকে আমরা ডেকে নিচ্ছি, উনি এফপিওর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ কৃষক উৎপাদনকারী সংগঠনের নিবন্ধন শংসাপত্র নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। অর্পণা দলুই, ইনি আনন্দধারা ফার্মার প্রডিউসার গ্রুপ থেকে অনুমোদনপত্র তুলে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। পৃথা মণ্ডলকে আমরা এবার ডেকে নেব, ইনি প্যাক্সের পক্ষ থেকে আসছেন, ওনাকে একটি সেলাই মেশিন প্রদান করা হচ্ছে এসএসজি আর্থিক সহায়তার জন্য একটি সেলাই মেশিন। এরপরে শ্রী পূর্ণ মণ্ডলকে ডেকে দেওয়া হচ্ছে, উনি খাদ্যসাথী RKSY1 ডিজিটাল রেশন কার্ড পাচ্ছেন। মর্জিনা বেগমকে ডেকে নিচ্ছি, উনি জমির পাট্টা গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে। এরপরে সোমা দেকে ডেকে নেব, উনি পাবেন উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, উনি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়ে নিচ্ছেন। এরপরে পর্যটন দপ্তরের হোমস্টে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইনসেন্টিভের জন্য ডেকে নিচ্ছি শর্মিষ্ঠা মাইতি পোদ্দারকে। এরপরে আমি রফিকা মল্লিককে ডেকে নিচ্ছি, গড় ভবানীপুরের একটি নতুন বাস রুটের পারমিট ওনাকে প্রদান করা হয়েছে রফিকা মল্লিককে। এবং সর্বশেষে শ্রীমতী মুনমুন কোচ প্রধান, ওনার হাতে একটি কার্ড এর চাবি তুলে দেওয়া হচ্ছে। এটাতেই আমাদের এই পর্বটা শেষ হলো। আমরা সকল জেলা যারা আমাদের সাথে এবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি হাওড়া ও বাকি 14টি জেলাবাসীদের উদ্দেশ্যে নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমার প্রিয় মা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অভিনন্দন। অনেকক্ষণ ধরে কষ্ট করে আপনারা এখানে এসেছেন। এই জেলার সাথে সাথে আরও 15টি জেলার যে জেলাগুলো আমি ঘুরে এসেছি অলরেডি, সেখানে পরিষেবা দুয়ারে সরকারের অনেকেই পেয়ে গেছেন, বাদবাকি চলছে, আজকে দিয়ে দেওয়া হবে। এবং আজকে হাওড়া জেলার সাথে সাথে হাওড়া জেলা, হুগলি জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার আজকে 6 লক্ষ মানুষের কাছে আমরা ব্যক্তিগতভাবে সরকারি যে পরিষেবা সেটা আমরা পৌঁছে দিলাম। 900টির বেশি আজকে প্রকল্পের শিলান্যাস হলো। আপনারা দেখতে পারলেন
এছাড়াও এর আগেও আমি গিয়েছিলাম, সেখানে আলাদা করে উদ্বোধন হয়েছে। এগুলো কিছু বাকি ছিল, সেগুলো টুকটাক করে দেওয়া হয়েছে। যেমন কদিন আগে আমি মালদা গেছি, মুর্শিদাবাদ গেছি, বর্ধমান পূর্ব পশ্চিম গেছি, আমি উত্তর 24 পরগনা টাকিতেও ঘুরে এসেছি, সুন্দরবনের গঙ্গাসাগরেও ঘুরে এসেছি, বীরভূমেও গেছি। এই যে প্রোগ্রামগুলো করা হয়েছে, আজকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলায় অনেক পরিষেবা দুয়ারে সরকারে রেডি হয়েছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে প্রায় 20 লক্ষ রেডি হয়েছিল। এই জন্য আমাকে জেলায় জেলায় যেতে হচ্ছে। আগামী 16 তারিখে আমি সকালবেলায় মিদনাপুর করব, করে বিকেল দুপুরবেলায় আবার পুরুলিয়া করব, তারপরে আমি যাব বাঁকুড়া, তারপরে বাঁকুড়া করব, করে আবার ফিরে আসব। আবার একদিন আমি দার্জিলিং জেলার জন্য, দার্জিলিং আর কালিম্পং জেলার জন্য এবং শিলিগুড়ির জন্য আমি 21 তারিখে বিকেলে আবার নর্থ বেঙ্গল যাব। আজকে এখান থেকে আমি খুব খুশি যে আমার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে, ধরুন সব জায়গায় তো উদ্বোধন নেই, কিন্তু সব জায়গাতেই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা রেডি আছে, যেগুলো আগে অনেকে পেয়েছেন, নতুন যারা দরখাস্ত করেছেন। আমরা 9 কোটি দরখাস্ত মোট দুয়ারে সরকারে পেয়েছিলাম, তার মধ্যে 7 কোটির ওপর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং এবারেও যা বাকি ছিল 20 লক্ষ পরিষেবা আমরা রেডি করেছিলাম লাস্ট দুয়ারে সরকারে। তার মধ্যে আজকে এই প্রোগ্রাম থেকেই 6 লক্ষ মানুষের কাছে সরাসরি পৌঁছে যাবে বিভিন্ন পরিষেবা। কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ কন্যাশ্রী পাবেন, কেউ সবুজ সাথী পাবেন, কেউ স্মার্ট কার্ড পাবেন, কেউ কাস্ট সার্টিফিকেট পাবেন, কেউ ঐক্যশ্রী পাবেন, কেউ শিক্ষাশ্রী পাবেন, কেউ জয় জোহর পাবেন, কেউ তপশিলি বন্ধু পাবেন, কেউ কিষাণ ক্রেডিট কার্ড পাবেন, কেউ কৃষক বন্ধু পাবেন, মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা রূপশ্রী পাবেন কেউ। এরকম অনেক প্রোগ্রাম, ঢালাও প্রোগ্রাম, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন হয়। সব ব্লকে আমার সমস্ত এমপিরা যারা আছে, এখন এখানে পার্লামেন্ট চলছে, যেমন এখানে আপনারা প্রসূন সাজ্জাদকে দেখতে পাচ্ছেন, যেমন কল্যাণ খানাকুল 1-এ আছে, এরকম অনেক জায়গায়, সব জায়গাতেই আমাদের মিনিস্টার, এমপি, এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি এবং আধিকারিকগণ, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, তারা সবাই উপস্থিত আছেন। সুতরাং এটা একটা একদিনেই 6 লক্ষ করে দেওয়া হলো। এরকম নজির কিন্তু কম দেখা যায় যে মানুষের পরিষেবা, এবং এখন পরিষেবা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ আছে। আমি অনুরোধ করব সিএসকে, এই জেলার পরিষেবা দেওয়ার সাথে সাথে হাওড়া জেলার মানুষও যেমন পরিষেবা পাবে, যা পরিষেবা রেডি আছে অন্যান্য জেলাগুলোতে যেখানে যা রেডি আছে, বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলায় যা দুয়ারে সরকারের প্রজেক্ট রেডি আছে, প্রকল্পগুলো, পরিষেবা, সেগুলো সব স্টার্ট করে দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে স্টার্ট করে দিয়েছি। সাথে সাথে অন্যান্য জায়গায় এগুলো স্টার্ট হয়ে গেল, অর্থাৎ সব জায়গায় যে পরিষেবা জমা হয়েছিল সেগুলো আমরা কিন্তু দিয়ে দিলাম। নাম বলতে গেলে অনেক নাম বলতে হয়, কিন্তু তবুও কয়েকটা নাম না বললে নয়। যেমন আমার সাথে চিফ সেক্রেটারি এসছেন মিস্টার দ্বিবেদী, আমার সাথে গোপালিকা এসছেন, হোম সেক্রেটারি মনোজ মালভিয়া আইপিএস এবং ডিজি এসছেন, বিবেক কুমার এসছেন, রাজেশ পান্ডে এসছেন, সুরেন্দ্র গুপ্তা এসছেন, নারায়ণ স্বরূপ নিগম এসছেন, সঞ্জয় বানসাল এসছেন, সৌমিত্র মোহন এসছেন, অন্তরা আচার্য আছে, এখানকার যে পুলিশ, এখানকার এসপি তিনিও আছেন এখানে, তাছাড়াও আইজি
ডিআইজি এডিজি লেভেলে যারা আছেন, আইসিরা, বিডিওরা সকলেই আছেন। এছাড়াও আমার এখানে মিনিস্টার অরূপ রায়, পুলক রায় আছেন। যেমন এমপিদের কথা আমি আগেই বলেছি, ডক্টর রানা চ্যাটার্জি এমএলএ, গৌতম এমএলএ, নন্দিতা এমএলএ, পিয়াপাল এমএলএ, গুলশন এমএলএ, বিদেশ এমএলএ, নির্মল মাঝি এমএলএ, কালীপদ মণ্ডল, অরুণাভ, সুকান্ত, সমীর কুমার পাঞ্জা, শীতাংশু ঘোষ, কল্যাণ ঘোষ, কাবেরী দাস, অজয় ভট্টাচার্য, সুজয় চক্রবর্তী, অভয় কুমার দাস, তারা সকলে এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন এখানকার ডিএম মুক্তা, উপস্থিত আছেন পারভিন পুলিশ কমিশনার এবং সাথী বাঙালিয়া আমাদের এখানকার হাওড়া রুরাল জেলার এসপি সহ আপনারা সকলে। মনে রাখবেন, আমরা আজকে যেমন 6 লক্ষ মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে যাবে। কেউ কেউ লিখছেন অমুক জায়গায় সাইকেলটা পায়নি, আরে রেডি আছে, পরিষেবাটা দিতে শুরু হয়েছে এবং এটা চলবে যতক্ষণ শেষ না হবে। সেই জন্য কি করছি আমি, এক জায়গা থেকেও দরকার হলে যাতে পরিষেবা আটকে না থাকে, আমি সেই জন্য, কারণ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে 23 তারিখ থেকে, তার মধ্যে আমাদের 21 তারিখের মধ্যে যা করার করে নিতে হবে 20 তারিখের মধ্যে। সেই জন্য এইভাবে প্রোগ্রামগুলো আমরা সাজিয়ে নিয়েছি যাতে কোনো জেলার, সেই জেলাগুলোতে যাদের পরিষেবা এখান থেকে দেওয়া হলো, আমি আবার যাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলে, কিন্তু এখন যাতে কেউ বঞ্চিত না হয়, যারটা রেডি হয়ে আছে তাই দিয়ে দেওয়ার জন্য প্রত্যেক জেলায় স্থানীয় আধিকারিকরা, স্থানীয় নেতৃত্বরা সকলে আছেন যাতে কাজগুলো পেয়ে যায়। সবুজ সাথী সাইকেল আমরা 1 কোটির ওপর দিয়েছি ক্লাস 9, এবং যেটা বাকি ছিল দিতে শুরু হয়েছে। সুতরাং আপনারা ক্লাস 9-এর যারা গত বছরে ক্লাস 9-এ ছিল, তাই তো তাদেরটা, এবছরে যারা উঠেছে তাদেরটা পরে হবে, তাদেরটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে হবে। কিন্তু যারা গতবারেরটা 9-এ ছিল, এবার হয়তো ক্লাস 10-এ উঠেছে, তাদেরটা দেয়া হচ্ছে। সুতরাং 10 লক্ষ সাইকেল রেডি আছে এবং সেগুলো দেয়া হচ্ছে। মনে রাখবেন, অনেকগুলো উদ্বোধন, শিলান্যাস সবই আমার ডিএম বলে দিয়েছেন, আমি নতুন করে আর বলতে চাই না। বন দপ্তর 392টি মোটর সাইকেল দিয়েছেন, যারা বনকে রক্ষা করবে এবং মানুষকে রক্ষা করবে, পশু পাখিকে রক্ষা করবে। আর একটা চিড়িয়াখানা আপনারা পেলেন, হরিণালয়, যেটা হচ্ছে ডিয়ার পার্ক চালু হয়েছিল আগে নিউ টাউনে, এটা 5 একর জমির ওপর। ইকো পার্ক যেমন দেখতে যান, আলিপুরে চিড়িয়াখানা আছে, ওখানেও চিড়িয়াখানা করে দেওয়া হলো। হুগলিতে বলাগড় সবুজ দ্বীপ, দারুণ একটা জায়গা, এবং সেখানটাতেও আমরা পুরো ট্যুরিজমের থেকে সাজিয়ে দিয়েছি। ফুরফুরা শরীফ হুগলির 30 বেডেড হসপিটাল ছিল, ওখানে অনেক তীর্থযাত্রীরা আসেন, তাই ওখানে 100 বেডেড হসপিটালের উদ্বোধন আজকে শিলান্যাস করা হলো। সাগর হসপিটালে ক্যান্সার ইউনিট চালু হলো, ক্যান্সার নতুন ভবনের। হুগলি জেলার ইমামবাড়া জেলা হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে 2টো ক্রিটিক্যাল ইউনিটের শিলান্যাস। পিএইচই দপ্তর 208টি পানীয় জল প্রকল্পের শিলান্যাস হলো, 2591 কোটি টাকা, 50 লক্ষ মানুষ এর ফলে বাড়িতে জল পাবেন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে গ্রামীণ এলাকাতেও। এবং 2024 সালের মধ্যে আমরা চেষ্টা করব সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়, টার্গেট আছে 2024-এর লাস্টের মধ্যে। এছাড়াও 56টি মানে আন্ডারগ্রাউন্ড যেটা বলে পানীয় জল সরবরাহ প্রকল্প, সেটাও হাওড়াতে করা হলো। এর ফলে 5,59,000 মানুষ উপকৃত হবে। মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন, উনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী, শিক্ষা দীক্ষায় অতুলনীয়। তার জন্মদিনটাকেও আমরা ছুটি দিয়েছি। আগামী 14 তারিখ তার জন্মদিন, আমাদের এখানে ছুটি দেওয়া আছে। আমি তার যে আগেই ইউনিভার্সিটি করা হয়েছে, এখন তার অডিটোরিয়াম করেছে SJDA
এবং তথ্যাগার লোকশিল্প কেন্দ্রের উদ্বোধন করা হলো। হাওড়া জেলায় 59টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তার মধ্যে 523 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও শুধু হাওড়া জেলায় 6 লক্ষ মানুষের মধ্যে 1,66,000 মানুষ শুধু হাওড়া জেলাতেই পরিষেবা পেয়েছেন। আজকে মনে রাখবেন, এছাড়াও এখানে 62 একর জমির ওপর ফুড পার্ক গড়ে তোলা হচ্ছে। ফুটওয়ার পার্ক 119টি প্লট বন্টন করা হবে। তাতে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, লোকাল ছেলে মেয়েদের চাকরি হবে। আজকে 3 জনকে অ্যালটমেন্ট লেটার দিয়ে দেওয়া হলো। বানতলায় আপনারা জানেন 400 ট্যানারি আছে, তার মধ্যে 200 ট্যানারি গড়ে উঠেছে। গত 1 বছরে 92টি ট্যানারিকে লিজ দেওয়া হয়েছে। চর্মশিল্পে 50টি ইউনিট আছে, আরও 50টা গড়ে উঠছে এবং এখানে 30,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, আরও 10,000 কোটি টাকা বিনিয়োগ হবে। আর 3 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে শুধুমাত্র বানতলায়। রাজ্য সরকার 600 কোটি টাকা ব্যয় করেছে। মনে রাখবেন, এমনকি দুয়ারে প্রাণীদের চিকিৎসা করবার জন্য অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, 218টা নতুন অ্যাম্বুলেন্স। তারা গ্রামে গ্রামে যাবে এবং গরু আছে, কারো ছাগল আছে, কারো নানা রকম মুরগি আছে, সেগুলো চিকিৎসা করবেন। 126টি ব্লকে এই ব্যাপারে অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স রাজ্য সরকারের অর্থে চালু করা হয়েছে। রাজ্যের সমস্ত ব্লকে এই সুবিধে পাওয়া যাবে। আপনারা জানেন, বিশেষ করে আমাদের হাওড়া জেলায় একটা গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। আজকে কোনা এক্সপ্রেসের ওপর নবনির্মিত সেতু সংলগ্ন 4 লেনের রাস্তা এবং তৎসংলগ্ন রেলওয়ে আন্ডারপাস, হাওড়ায় ড্রেনেজ ক্যানালের ওপর কোনা এক্সপ্রেসওয়েতে 50 মিটার লম্বা এই সেতু, তার সঙ্গে 2 লেনের আন্ডারপাসও নির্মাণ করে দেওয়া হয়েছে। সেতুটি কলকাতাকে 6 নম্বর এবং 2 নম্বর জাতীয় সড়কের সাথে সংযুক্ত করা হবে। ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য সেতু সংলগ্ন 2 লেনের রাস্তাটিকে বাড়িয়ে 4 লেন করা হয়েছে। দুদিকের 3 কিলোমিটার করে সার্ভিস রোডও তৈরি করা হয়েছে। হাওড়া জেলার সাকরাইল ব্লকে এবং ডোমজুর, পাঁচলা, উলুবেড়িয়া 2 নম্বর ব্লকে কিছু অংশে পানীয় জল সরবরাহের প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তার জন্য 274 কোটি টাকা দেওয়া হয়েছে। 5.5 লক্ষ মানুষ এখানে জল পাবেন। 14টি ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ করা হয়েছে 193 কোটি টাকা দিয়ে। 60,000-এর বেশি মানুষ উপকৃত হবে। হাওড়া জেলায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা। আমরা প্রায় 25 কোটি টাকা খরচা করে হুড়হুড়া খালের ওপর কংক্রিটের কুলিয়া ব্রিজ নির্মাণ করতে চলেছি। টেন্ডার হয়ে গেছে, এর ফলে এখানকার মানুষের অনেক সুবিধা হবে। আপনারা মনে রাখবেন, হাওড়া জেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জেলা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে, আলমোহন দাস থেকে শুরু করে, কানন দেবী থেকে শুরু করে, শৈলেন মান্না থেকে শুরু করে বহু মানুষকে এই হাওড়া জেলা থেকে আমরা পেয়েছি। একসময় হাওড়াকে বলা হতো প্রাচ্যের ম্যানচেস্টার, তখন হাওড়া ছিল শিল্পের পুণ্যভূমি। বাম আমলে সব কিছুই নষ্ট হয়ে গেছে এবং সবচেয়ে বড় কাজ আমরা যেটা করেছি, আমরা আমাদের রাজ্য সরকারের যে রাইটার্স বিল্ডিং আপনারা জানেন যেটার কাজ হচ্ছে, আমরা আমাদের সরকারি সেক্রেটারিয়েট সেটাও হাওড়া জেলার মধ্যে, হাওড়া কলকাতার অ্যাডজেসেন্ট, এবং সেটার নাম দিয়েছি নবান্ন। আপনারা জানেন এটাও হাওড়া জেলার মধ্যে পড়ে, আপনাদের এতে গর্বিত হওয়া উচিত। হাওড়া জেলার 95% মানুষের ওপরে কিছু না কিছু কাজ পরিষেবা আমরা দিয়েছি। এছাড়াও হাওড়াতে মনে রাখবেন, বেলুর যোগাও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজ, 9টা এসএনসিইউ, 2টি এসএনএসইউ 9টি এবং 2টি এসএনসিইউ, 4টি সিসিইউ, মাদার চাইল্ড হাব করা হয়েছে, হিন্দি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, আইটিআই করা হয়েছে,
পলিটেকনিক করা হয়েছে, হাওড়ায় বেলুড়ে আমাদের সিভিল সার্ভিস যদি ছেলেমেয়েরা ট্রেনিং নিতে চায় তার জন্য ইনস্টিটিউট করা হয়েছে। হাওড়ায় পুলিশ কমিশনারেট করেছি, নতুন 10টি থানা, 2টো মহিলা থানাও করা হয়েছে, 22টা কিষাণ মন্ডি করা হয়েছে, 5টা কিষাণ মান্ডি করা হয়েছে। এত হাওড়ায় শিল্পে জোয়ার এসছে। আমি একটু বলি আমাদের ছাত্রছাত্রীদের জন্য যারা আগামী দিন বড় হবে, আমার বেকার যুবকদের জন্য যারা আগামী দিন কাজের জন্য অপেক্ষা করছেন, শুধু হাওড়া জেলাতেই 5,000 শিল্পে প্রায় 5,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে এবং 67,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও 20,300-300-র বেশি শিল্পে 11,200 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রূপায়ণের পথে। এর ফলে 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হাওড়াতে আবার হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এস্টেট গড়ে তোলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমতা রানীহাটিতে ফাউন্ড্রি পার্ক, অঙ্কুরহাটি জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, সাকরাইলের সাধারণ ফুড পার্ক ও পলি পার্ক, সাকরাইলের রিজেন্ট এসিবি পার্ক, জগদীশপুরে হোশিয়ারিকে পার্ক, উলুবেড়িয়াতে চালু হয়েছে আমাজন যেটা লজিস্টিক হাব। হাওড়ায় মনে রাখবেন আমাদের যত ক্ষুদ্র মাঝারি শিল্প আছে, মোট উৎপাদনের 40% ক্ষুদ্র এবং ছোট মাঝারি শিল্প হাওড়াতেই উৎপাদিত হয়। এই জেলায় 30,000-এর বেশি এমএসএমই ইউনিট তৈরি করা হয়েছে, 27টি ক্লাস্টার চালু হয়েছে, 1 লক্ষ মানুষ এই ক্লাস্টারগুলোতে কাজ করে। এছাড়াও হাওড়া জেলাকে এমএসএমই হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে জোর দেওয়া হয়েছে। সরকারি সহায়তায় 2টি পার্ক হয়েছে, আরও 2টো পার্ক হবে, তাতে 1 লক্ষ ছেলে মেয়েদের আরও চাকরি এখানে আসবে। ডোমজুড়ে ওয়েবেলের সহায়তায় আর একটা আইটি সেন্টারও তোলা হয়েছে। হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে আমি নাম দিয়েছি সবুজ সাথী স্টেডিয়াম। আমার সবুজ সাথী বন্ধুরা গর্বিত হবেন। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় যেমন আছে, ডুমুরজলা স্টেডিয়াম সবুজ সাথী, যারা সাইকেল পাবেন সবুজ সাথীদের জন্য করা হয়েছে, নামটা দেওয়া হয়েছে সবুজ সাথী। এরকম অনেক প্রোগ্রাম, অনেক আর্কাইভ, তারপরে আর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে 2,800 কোটি টাকার। অনেক জায়গায় বন্যা হয়, আমি দেখতে আসি বাগনান, কখনো আমতা, কখনো উলুবেড়িয়া, প্রতিবারই প্রায় আমায় যেতে হয়। এখন অনেকটা জল ধরো করে আমরা প্রায় 3 লাখের ওপর পুকুর কেটেছি, অনেকটা জল তাতে পরে চেক ড্যাম করেছি, কিন্তু 2,700 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে, যেটা হয়ে গেলে মনে রাখবেন হাওড়া, হুগলি এবং মেদিনীপুর জেলা, আমার মনে হয় তাদের বন্যার যে এলাকাগুলো সুইচ গেট থেকে শুরু করে তাদের জল ধরো প্রকল্প থেকে শুরু করে অনেক কংক্রিটের বন্ধন থেকে জলকে মুক্ত রাখার জন্য সেই ব্যবস্থাগুলো সমস্ত করা হয়েছে। এতে অনেক কাজ হবে, সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ করবে। এবং 2,768 কোটি টাকার প্রকল্প, এই প্রকল্পটি হলে হুগলি, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া 40টি ব্লকের 30 লক্ষ মানুষ জল পাবেন। তাছাড়াও জেনে রাখুন, শুধু হাওড়া জেলা নয়, রাজ্য জুড়ে দেউচা পাঁচমি কোল ব্লকে 35,000 কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি এবং 10,000 কোটি টাকা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হয়েছে। যারা জমি দিয়েছে তাদের চাকরিও দেওয়া হয়েছে। আমাদের সরকারের 1,000 একর জমি ছিল। পুরুলিয়ায় 72,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে জঙ্গল সুন্দরী রঘুনাথপুরে। এছাড়াও আমরা 3টে করিডোর করছি, ইন্ডাস্ট্রিয়াল করিডোর। একটা হচ্ছে ডানকুনি কল্যাণী, একটা হচ্ছে ডানকুনি হলদিয়া, আর একটা হচ্ছে ডানকুনি রঘুনাথপুর। অর্থাৎ আরও 3টে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে, যাতে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আরও কাজের সুবিধে পাবে, এটা আপনারা মনে রাখবেন। এছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ইকোনমিক করিডোর তৈরি করছি। দীঘাতে কেবল ল্যান্ডিং স্টেশন, বিদ্যাসাগর পার্কে একটি সাইকেল পার্ক গড়ে তোলা হচ্ছে, সাইকেল পার্কও তৈরি করা হচ্ছে এবং ইকোনমিক করিডোর তৈরি করা হচ্ছে। ইকোনমিক করিডোর তৈরিতে সাউথ বেঙ্গলের অনেকটাই কভার হবে এবং তাতেও প্রচুর ইন্ডাস্ট্রি আসবে। প্রচুর ইন্ডাস্ট্রির জন্য আমরা ল্যান্ড ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অলরেডি আমরা তৈরি করে রেখেছি।
ছাত্রছাত্রীদের জন্য আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আগে বাইরে থেকে লোকেরা এসে তৈরি করত এবং এখানে অর্ডার দিত। আমরা আগের বছর থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রায় 1,20,00,000 স্টুডেন্ট আছে আমাদের গভর্নমেন্ট স্কুলে, যাদের আমরা স্কুল ড্রেস বিনা পয়সায় 2 সেট করে পাবে তারা, এবং সেটা তৈরি হবে কোথায়? বাংলায় তৈরি হবে। এবছরেই আমরা 5 কোটি কর্মদিবস তৈরি করেছি, আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাঁতিরা তৈরি করেছেন। আর আগামী দিন আমরা প্রায় 5 কোটি মানুষ স্টুডেন্টদের টোটালটাই আমরা 2.40 কোটি ড্রেস, 2টো করে সেট, 1,20,00,000 যদি হয় 2টো ড্রেস মানে 2,40,00,000। এখানে 5 কোটি ম্যান্ডেজ তৈরি হবে এবং নেক্সট ইয়ারে, এবারে 5 কোটি হয়েছে, নেক্সট ইয়ারে আমরা একেবারে সবটাই 100% করতে পারবো, তাতে 8 কোটি ম্যান্ডেজ তৈরি হবে। এবং এর জন্য আগামী মার্চেই আমরা জামা কাপড়গুলো, স্কুলের ড্রেসগুলো দিতে শুরু করব। এছাড়াও মনে রাখবেন আমরা অনেকগুলো ইনসেন্টিভ পলিসি আমরা তৈরি করেছি। পাওয়ারলুম ইউনিট, অশোকনগর, কল্যাণী, রায়গঞ্জে নতুন মেগা টেক্সটাইল পার্ক, 550 বেশি ক্লাস্টার, 18,000-এর বেশি কর্মতীর্থ স্টল, বাগডোগরায় নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের জন্য 105 একর জমি দিয়েছি। পানীয় জল জলস্বপ্ন প্রকল্পের কাজও করা হচ্ছে, অনেক কাজ করা হয়েছে। আমি যদি সব কথা বলি না, যারা আমাকে রোজ গাল দেয় তারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাথা ঠুকবে আর কাঁদবে মাথা ঠুকরে, এ আমরা কি করছি, এ আমরা কি ভুল বকছি, এ আমরা কি গালাগালি দিচ্ছি। জিজ্ঞেস করুন তো কোনটা নেই বাংলায়, কোনটা নেই? স্বাস্থ্যক্ষেত্রে আমি এখন থেকে চালু করেছি আর একটা জিনিস, আপনারা দেখেছেন কদিন ধরে পিজি হসপিটালের ডাক্তাররা তারা প্রত্যন্ত অঞ্চলে নেমে, যেখানে কোনো ট্রিটমেন্টের সুযোগ নেই, হয়তো প্রাইমারি হেলথ সেন্টার আছে কিন্তু বড় ডাক্তার যায় না, সেখানে আমাদের পিজি হসপিটাল একটা মডেল তৈরি করেছে। আমরা ডাক্তার পাঠিয়েছি কেশপুরে, অনেক গরিব অঞ্চল এবং শিডিউল কাস্ট ট্রাইব অঞ্চল। আমরা পাঠিয়েছি ঝাড়গ্রামে, আমরা পাঠিয়েছি সুন্দরবনে পাঠাচ্ছি, এরপরেও আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তারা যাবে। অর্থাৎ দুয়ারে ডাক্তার, এটাও আমরা মাঝে মাঝেই করব, তাতে মানুষ অনেক উপকার পাবে। বড় বড় হসপিটালগুলোকে আমি অনুরোধ করব, বড় বড় মেডিকেল কলেজ হসপিটালগুলোকে অনুরোধ করব, পিজি হসপিটাল যে স্কিমটা তৈরি করেছে আপনারাও তাতে সাথ দিন। তাহলে কি হয়, গ্রামের মানুষ অনেক বেশি উন্নততর শরীর পায়, সুস্থতা পায়। স্বাস্থ্যক্ষেত্রে তো আপনারা জানেন বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসাথী, কোনো কিছুরই অভাব নেই। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পায়, শস্য বিমা ইন্স্যুরেন্সে কৃষকদের 1 পয়সা দিতে হয় না, ইন্স্যুরেন্সের টাকা রাজ্য সরকার দেয়। জমির খাজনা কৃষকদের মিউটেশনের জন্য সব টাকা ফ্রি করে দেওয়া হয়েছে। শিক্ষায় তরুণের স্বপ্ন স্মার্ট কার্ড, 12 ক্লাসে উঠলেই 10,000 টাকার একটা করে ফোন পাবেন বিনা পয়সায়, স্মার্ট কার্ড, এটাও ছাত্রছাত্রীরা পাবেন। ক্লাস 9-এ সাইকেল, আর 12 ক্লাসে উঠলেই হচ্ছে স্মার্ট কার্ড। এছাড়াও মনে রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করা হয়েছে। কন্যাশ্রীর মেয়েরা এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাচ্ছে স্কলারশিপ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আর তারপর আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বাইরে পড়তে যাবেন, 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। কোনো বাবা মাকে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর আপনাকে ঘর বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, ব্যাংকের টাকা বন্ধক দিয়ে আপনাকে টাকা নিয়ে ছেলে মেয়েদের জন্য খরচা করতে হবে না। ওরা আমাদের ঘরের ছেলে মেয়ে, তাই রাজ্য সরকারের ছেলে মেয়ে ওরা, তাই রাজ্য সরকার ওদের জন্য পুরো গ্যারেন্টার হয়েছে। গ্যারেন্টার বাবা মাকে হতে হবে না, গ্যারেন্টার হচ্ছে রাজ্য সরকার। আমি চাই আমরা জীবনে যে সুযোগটা পাইনি আমার ছাত্রছাত্রী বন্ধুরা পাক। ঐক্যশ্রীর ছেলেমেয়েরা যারা সংখ্যালঘু, 3 কোটির ওপর ছাত্রছাত্রীকে আমরা ঐক্যশ্রী দিচ্ছি, এখনও দিয়ে গেছি। এবছরও সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক টাকা দেয়নি, সব টাকাটাই প্রায় আমাদের থেকে করা হচ্ছে। কন্যাশ্রী আমরা করি, শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীদের, আর যারা ওবিসি ছিলেন তাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
ওবিসিদের জন্য আমি একটা নতুন স্কিম চালু করেছি, সেটার নাম হচ্ছে মেধাশ্রী। শিক্ষা মেধা তৈরি করে, তারা ক্লাস 5ম শ্রেণী থেকে 800 টাকা করে পাবেন, মেধাশ্রী প্রকল্পে পাবেন। এবং এটা রাজ্য সরকারের প্রকল্প, এই প্রকল্পের টাকাও আপনারা পেতে শুরু করবেন। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এই জিনিসগুলো পাওয়া থেকে শুরু করে, মনে রাখবেন দুয়ারে সরকার চলবে 3 মাস পর পর। এবং তাছাড়াও আমি একটা দিদির সুরক্ষা কবচ করেছি, তারাও বাড়ি বাড়ি যাবে। যদি কেউ দেখেন কারো কাগজপত্র নেই, লিখতে পারেন না, কোনো অসুবিধে আছে, আপনি কেন লক্ষ্মীর ভাণ্ডার পেলেন না, এটা আপনাকে বুঝতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত, যখন 60 বছর হচ্ছে সে বার্ধক্য ভাতা পাচ্ছে। ট্রাইবেলদের সকলের জন্য জয় জোহার আছে, শিডিউল কাস্টদের জন্য তপশিলি বন্ধু আছে। আগে বিধবারা ভাতা পেতেন না, শুধুমাত্র কোটা ছাড়া। এখন বিধবাদের ভাতাও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। একজন বিধবা সে লক্ষ্মীর ভাণ্ডারও পেতে পারে, সে বিধবা ভাতাও পেতে পারে। মনে রাখবেন, এগুলো ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা করেছি, সে জওহর থান হোক, সে মাঝির থান হোক, সে শ্মশানঘাট হোক, সে বেরিয়াল গ্রাউন্ড হোক, সব ধর্ম, সব কমিউনিটি সবার জন্য করা হয়েছে। আমার এখানে সংখ্যালঘু ছেলেমেয়েরা গর্ব করে বলতে পারেন, আগে আপনাদের ছেলেমেয়েদের পড়াশুনো কী ছিল, আজকে ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর। আজকে 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 99% সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে সুযোগ পাচ্ছে উচ্চশিক্ষার। এর জন্য আপনাদের গর্বিত হওয়া উচিত, গর্ব করা উচিত। তপশিলি ছাত্রছাত্রীরা, তপশিলি বন্ধু স্কিম, জয় জোহর স্কিম, কোনটা বাকি আছে? হিন্দু মা বোনদের স্কিম, এমনকি হিন্দু ছেলেমেয়েরাও, একদিকে কন্যাশ্রী, একদিকে সবুজ সাথী, স্মার্ট কার্ড, এছাড়াও তাদের জন্য স্বামী বিবেকানন্দ প্রকল্প করা হয়েছে, যেটা আপনারা হায়ার এডুকেশনে আপনারা হেল্প নিতে পারেন। অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমার দুঃখ লাগছে একটাই, যদি আমি সমস্ত উন্নয়নের কথা বলি, ধামসা মাদল থেকে শুরু করে, মানবিক বন্ধু থেকে শুরু করে, এমনকি চোখের চশমা, চোখের আলো, যারা চোখে দেখতে পায় না সেখানেও ডাক্তাররা যায়। চোখের আলো প্রকল্পে আমরা চশমাটা পর্যন্ত চোখের আলো প্রকল্পে আমরা তুলে দিচ্ছি সাধারণ মানুষের জন্য। কোনটা বাকি আছে? একটা বাচ্চা জন্মালে আমরা তাকে সবুজশ্রী গাছটাও দিচ্ছি। একজন মানুষ মারা গেলে বেচারা পয়সা নেই, শ্মশানে যেতে পারে না, পোড়াতে পারে না, সেরকম লোক থাকলেও আমরা 2000 টাকা করে দিই। প্রকল্পটার নাম হচ্ছে সমব্যথী। আপনারা দেখলেন তো, দুটি ছেলে মেয়ে, তাদের বিয়ে, তারা একদম বর বউ সেজে এসছে, 25,000 টাকা করে তুলে দিলাম। যারা রূপশ্রী বিয়েতে যাদের অসুবিধে হয়, পারে না, এখন কি লেবার ডিপার্টমেন্টের আরও 25,000 টাকার স্কিম আছে। লেবার ডিপার্টমেন্ট সামাজিক সুরক্ষা যে স্কিম আছে, বিনা পয়সায় অসংগঠিত শ্রমিকদের স্কিম আছে, যাতে বিডি ওয়ার্কার থেকে শুরু করে, বাস কন্ট্রাক্টর থেকে শুরু করে, পরিবহন কর্মী থেকে শুরু করে, কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে, ডেকোরেটার্স থেকে শুরু করে সবাই সুযোগ পান। সব জগতের সব মানুষের। কিন্তু ওই 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিল না। দেখুন, যদি দিত আমি বলতাম না কিছু, আমি বলতাম নিশ্চয়ই দিয়েছে। এগুলো তো আর লুকোনো যায় না। 100 দিনের কাজের 7,000 কোটি টাকা আমরা পাই। কাজ করিয়েছে, টাকা দেয়নি। আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করব, গরিব লোকের টাকা মারবেন না, দয়া করে গরিব লোকের টাকা ফিরিয়ে দিন। ওরা দেয়নি, তা সত্ত্বেও আমরা 10 লক্ষ কর্মদিবস তৈরি করেছি, 10 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি রাজ্য সরকারের পয়সা থেকে। গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, পয়সা দেয় না। আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে, পয়সা দেয় না। এরকম ভাবে চলতে পারে না। মনে রাখবেন, 11 লক্ষ লোকের বাড়ির টাকা পড়ে আছে। এবছরেও মার্চ মাস হয়ে গেল, রেশনে গরিব মানুষকে কোভিডের সময় কিছু কিছু দেওয়া হতো,
ফুড সাবসিডি কেটে দেওয়া হয়েছে যাতে গরিব লোক খাদ্য না পায়। আমরা রেশনে দিচ্ছি, বিনা পয়সায় রেশন দিচ্ছি, আর ওরা টাকা কেটে দিচ্ছে, শিক্ষায় টাকা কেটে দিচ্ছে, রাস্তায় টাকা কেটে দিচ্ছে। এমনকি বাড়ি তৈরি করা, যেটা গ্রামের মানুষের আবাসনের যোজনা, সবাই বলে একটা বাড়ি দিন, বাড়িটা দেবো কোত্থেকে? আমাদেরও টাকা দিতে হয় 60-40, ওদের শুধু ছবি লাগায়, বাড়ির টাকা ওরা একা দেয় না। আর এই টাকাটা রাজ্য সরকার থেকে তুলে নিয়ে যায়, রাজ্য থেকে তুলে নিয়ে যায়, মাছের তেলে মাছ ভাজে। স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে কেন্দ্রীয় সরকার। এখন একটাই ট্যাক্স হয়েছে, জিএসটি। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে, যে ভাগটা আমরা পাবো সেটা দিচ্ছে না, সেটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। ইলেকশনের সময় এসে দাঙ্গা করবে, ইলেকশনের সময় এসে বড় বড় কথা বলবে, উজালা গ্যাস দেবে, তারপরে হাওয়া। আপনারা কি জানেন সাধারণ মানুষ, আপনারা টাকা কোথায় রাখেন? লাইফ ইন্স্যুরেন্সে অনেকের ইন্স্যুরেন্স আছে, হাউজিং লোন আছে, আপনাদের ব্যাংকে টাকা আছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আদার ব্যাপারীদের ঘরে চলে যাচ্ছে। অর্থাৎ যে কোনো দিন বলবে এলআইসি উঠিয়ে দাও, ব্যাংক উঠিয়ে দাও, পোস্ট অফিস উঠিয়ে দাও, তো মানুষ যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? আজকে এই অবস্থা হয়ে গেছে। এমন একটা কেন্দ্রীয় সরকার চলছে যার শুধু মুখে ভাষণ। আমি তো রাজনীতির কথা বলছি না, এটা গভর্নমেন্টের মিটিং বলে। আমি আমার পার্টির কথা বলতে আসিনি, আমি রাজ্যের উন্নয়নের কথা বলতে এসেছি, রাজ্য সরকারের কথা বলতে এসেছি। কোথায় কোথায় কাজ করতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে, এই টাকাটা থাকলে আরও কাজ আমরা করতে পারতাম। যে টাকাগুলো ওরা বন্ধ করে দিয়েছে, আগামী দিন নতুন করে আমাদের পরিকল্পনা করতে হবে। গ্রামীণ রাস্তা করলে কেন টাকা দেবে না? টাকা তো দিতে বাধ্য ওরা, তার কারণ আমাদের টাকা, আমাদের ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে। আমার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, আপনারা হয়তো ভাবছেন আমরা কেন করছি না। কি করে করব? টাকাই তো দেয়নি। গ্রামীণ রাস্তাগুলো ভেঙে চচ্চর হয়ে যাচ্ছে, একটা টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা ঠিক করেছি কিছু কিছু গ্রামীণ রাস্তা আছে, যেমন করেই হোক টাকা জোগাড় করে কিছু কিছু রাস্তা আমাকে ইমিডিয়েট করতে হবে। সেটা আমরা একটা 2000 কোটি টাকার একটা প্ল্যান তৈরি করছি, যে আমরা সেটা গ্রামীণ রাস্তাগুলোর পেছনে খরচ করব বলে। এই অবস্থায় দাঁড়িয়ে শুধু ঢাকঢোল আছে, ঢাকঢোল পিটিয়ে নিজেদের প্রচার করে, অথচ গরিব মানুষের অন্ন কেড়ে নেয়। আমরা সেটা করি না। আমি আমাদের ভবিষ্যৎ দেখতে চাই, আমরা চিরকাল বাঁচব না। আজকে যারা ছোট, আজকে যারা ছাত্রছাত্রী, আজকে যারা যৌবন, তারা একদিন বড় হবে, বাবা মাকে দেখবে, পরিবারকে দেখবে, টিচারদের দেখবে, মানুষের মতো মানুষ হবে, শিক্ষিত হবে। তাদের ভবিষ্যৎ চিন্তা করছি বলেই আমি মনে করি কন্যাশ্রীর মেয়েদের তাদের নিজে পায়ে দাঁড়িয়ে অনেক বড় হতে হবে, বিশ্ব জয় করতে হবে। আমি চাই তোমরা বিশ্ব জয় করো। আজকে পড়াশোনা তোমাদের কাছে বাধা হবে না, তোমাদের জন্য যা যা করার দরকার আমরা করব। সবুজ সাথীর ছেলে মেয়েরা সবাইকে বলবো, ওই সাইকেলটায় করে চলবেন, মনে রাখবেন ওটা আপনার গতি বাড়িয়ে দেবে, আপনি আরো বড় হবেন, জীবনে আরো বড় হবেন, জীবনে আরো বড় হবেন। শিক্ষাশ্রী, শিক্ষা নিয়ে, শিক্ষা দীক্ষায় বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, পৃথিবীর ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। ঐক্যশ্রী ছেলেমেয়েরা, আগে শুধু আপনাদের সমালোচনা করা হতো যে এরা পড়াশুনো করে না, দেখেই দিন পড়াশোনা করে, আমরা পারি, আমরা করতে পারি, আমরা গড়তে পারি, আমরা লড়তে পারি। তপশিলি বন্ধুরা, আমার আদিবাসী ভাই বোনেরা আজকে কি ভালো পড়াশোনা করছে। আমি চাই প্রত্যেকটা কমিউনিটি এগিয়ে আসুক, কোনো ঝগড়াঝাটি নয়, কারোর সাথে কারো আড়াআড়ি নয়, কারোর সাথে কোনো ভাগাভাগি নয়। বাংলা ভাগ আমরা করতে দেব না, দাঙ্গাকারীদের আমরা মদত দেব না। মনে রাখবেন, দেশটাকে ভালো রাখতে হবে। আর যাদের কাজ নেই, কর্ম নেই,
সকাল থেকে ঘুম থেকে উঠে টেলিভিশনের সামনে বসে পড়ে। এই যে এত কাজ হচ্ছে দেখাও, দেখাবে না, ওই একটা টিকটিকি পড়ে গেল। সারাদিন চলছে তো চলছে, চলছে তো চলছে, চিতায় যেন আগুন জ্বালাচ্ছে। একটা ভালো কথা বলে না। কেন কি জানেন? কারণ কেন্দ্রীয় সরকারের পার্টিটা বলে দিয়েছে বিজেপি যা বলবে তোমাকে তাই শুনতে হবে, তা নাহলে তোমার চ্যানেল কেটে দেওয়া হবে। দিল্লি থেকে অনেক নতুন চ্যানেল এসছে, সারাক্ষণ শুধু বসে বসে আমাদের বিরুদ্ধে বলে যায়। আমি বলি তোমরা যা ইচ্ছে বলে যাও, আমার কিচ্ছু যায় আসে না। আমি মানুষের কাজ করব, মানুষ যেটা বলবে আমি সেটাই শুনবো। তোমরা আমায় গালাগালি দিলে আমার গালে ফোসকা পড়বে না, তোমরা আমায় গালাগালি দিলে আমি আরো কাজ করব। কেউ যদি তোমায় গালাগালি দাও দিতে দাও, ভয় পেও না, লড়ে যাও, লড়ে যাও, লড়াই করো, জয় হবেই। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। লড়তে হলে লড়ো, করতে হলে করো, গড়তে হলে গড়ো, আর না হলে দড়ি আর কলসি আছে। তারপরেরটা কি হবে? তারপরেরটা কি হবে? তারপরটা আমি বলবো না, ওটা আমার গুরুজনেরা বলবেন। কাজেই আমাদের সাথে চ্যালেঞ্জে কোনো জায়গা নেই। আমার ধর্ম কি? মানবিকতা। আমার নাম কি? মানবিকতা। আমার জাত কি? মানবিকতা। আমার শিক্ষা কি? মানবিকতা। আমার দীক্ষা কি? মানবিকতা। আমার স্বপ্ন কি? মা মাটি মানুষ, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আর আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার ছাত্র যৌবন, তাদের জন্য নতুন ভোরের আলো। সেই নতুন ভোরের আলো আপনারাই নিয়ে আসতে পারেন। আগে বাংলাকে দেখে না মুখ ভেঙাতো আর বলতো क्या है बंगाल, कुछ नहीं है। और अभी आके देख जाओ बंगाल कैसा हो गया, पहले क्या था और अभी क्या हो गया। আজকে তো বাংলা মডেল হয়ে গেছে। কন্যাশ্রী ইউনাইটেড নেশনসের ফার্স্ট প্রাইজ পেয়েছে। আজকে বাংলার ট্যুরিজম হেরিটেজ হয়ে গেছে, ইউনেস্কো হেরিটেজের স্থান পেয়েছে। মনে রাখবেন দুর্গাপুজো। আমি আবার আপনাদের বলি, আগামী দিন দেখবেন সবাই আমাদের এখন নকল করছে। নকল করে ভালো জিনিস ভালো, ভালো জিনিসটা নকল করো। খুন খারাপি নকল করো না, ডাকাতি নকল করো না, দাঙ্গা নকল করো না। খাদ্য ভাণ্ডার তৈরি করো, গরিব মানুষকে খাদ্য দাও, কিষানদের সাহায্য করো, চাষিদের সাহায্য করো, মৎস্যজীবীদের সাহায্য করো, শ্রমজীবীদের সাহায্য করো, ছাত্রছাত্রীদের সাহায্য করো, কর্মসংস্থান করে তোলো। আমি তো চ্যালেঞ্জ করে বলি, সারা ভারতবর্ষে 40% কর্মসংস্থান কমে গেছে, আর বাংলায় 40% কর্মসংস্থান বেড়ে গেছে। আমরা গর্বিত। কত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই তো কুচবিহার এয়ারপোর্ট আমরা তৈরি করে দিয়েছি, আবার অন্ডাল তৈরি করে দিয়েছি, নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট। কুচবিহার রেডি, মালদা রেডি, বালুরঘাটও প্রায় রেডি। আমরা আরেকটু বড় ফ্লাইট চালাতে চাই বলে একটু টাইম নিচ্ছি। কুচবিহারের ফ্লাইটটা 1-2 সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। সেটা অবশ্য 9 সিটার, কিন্তু ওটাকে আমরা একটু বাড়াতে বলেছি যাতে বেশি লোক যাতায়াত করতে পারে। আমরা বাংলায় 27টা পার্মানেন্ট হেলিপ্যাড করে দিয়েছি। এখন মনে রাখবেন আমরা একটা অ্যাপ করেছি। কোনো লোক গাড়িতে যাচ্ছেন, ধরুন আমার মা বোনেরা যাচ্ছে, যদি কেউ কোনো বজ্জাতি করে, সঙ্গে সঙ্গে দেখবেন ওই সিগন্যালটা চলে যাবে ট্রাফিক ডিপার্টমেন্টে আর লালবাজারে। তাদের প্যানিক বটনটা টিপে দেবেন। প্যানিক বটনটা টিপে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে পুলিশ এসে যাবে। আমাকে সেদিনকে শাওনি বলছিল, দিদি আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, হঠাৎ দেখলাম পুলিশ হাজির। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলো যে আপনার কি গাড়ি খারাপ হয়ে গেছে? তার মানে কি আপনাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন কন্ট্রোল করা হচ্ছে। প্রত্যেকটা গাড়ি দেখা হচ্ছে, কে কত স্পিডে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কোথাও কোনো দুষ্টুমি করবার চেষ্টা করছে কিনা, করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা।
যারা কাজ করে না তারা প্ল্যান করে। কি প্ল্যান? কোনো একটা ঘটনা ঘটলে নিজেরাই ঘটায়, ঘটিয়ে দিয়ে রাস্তা বন্ধ, মারপিট করো, দাঙ্গা করো। কেন এসব করছেন ভাই? আমরা তো অনেক দিন রাজনীতি করেছি, আমরা তো এ রাজনীতি কখনো করিনি আর কোনোদিন করবও না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের জন্যই বাঁচবো, যতদিন করব মানুষের জন্যই করব। আর এজন্যই তৈরি করছি আমার নেক্সট 3টে জেনারেশন, ছাত্র যৌবনরা, তারা সকলে মিলে দায়িত্ব নিয়ে কাজ করবে। আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি যে কথাগুলো আজকে বলছি, একদিন সুভাষচন্দ্র বোসের কথা বলে গেছেন, আমি তার কাছ থেকে শিখেছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, তার কাছ থেকে শিখেছি। নজরুল বলেছেন, তার থেকে শিখেছি। রবীন্দ্রনাথ বলেছেন, তার থেকে শিখেছি। আজকে আপনারাও শিখছেন নতুন করে। আগামী দিন তাই আপনাদের দায়িত্ব নিয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর বাংলা ভারতবর্ষকে জয় করবে, এই টার্গেট মাথায় রাখতে হবে। এবং সারা বিশ্ব যাতে আপনারা জয় করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের গর্ব কি নেই? জয় হিন্দ স্লোগান সারা ভারতবর্ষ বলে। কার দেয়া? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম আমরা বলি, কার স্লোগান? ওটা ন্যাশনাল সং, মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন অধিনায়ক জয় হে। এমনকি ওপার বাংলার গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর নজরুল বলেছেন জয় বাংলা তার কবিতার মধ্যে দিয়ে, তাই আমরা বলি জয় বাংলা। সামনে শিবরাত্রি আছে, হোলি আছে, আগামী মাসে সম্ভবত আপনাদের রমজান মাসও পড়বে, রোজার মাস। সব উৎসব সুন্দরভাবে পালন করুন, সবাই ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, সবাই স্বাস্থ্য পরীক্ষা করাবেন ঠিকমতো, ভালো থাকবেন, বন্ধুত্ব বেশি করে গড়বেন, শত্রু নয় বন্ধুত্ব, ভালো থাকবেন। আমি এটুকু বলে আমার ছাত্রছাত্রী, ছাত্র যৌবন, তাদের প্রতি আমার রইল মনের আন্তরিক ভাই বোনেদের জন্য, যারা আমার লক্ষ্যে